বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কমেনি দুর্ভোগ। বিভিন্ন স্থানে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। সোহেল, বান্দরবানে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কোনো নতুন করে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, কোন কোন এলাকায় সহায়তা দেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গতকাল থেকে বান্দরবানের বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বন্যা সাগরনদীর পানি একেবারেই নেমে গেছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রিত বাসিন্দা যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই তাদের নিজ গন্তব্যে পৌঁছেছে বা বাসা বাড়িতে পৌঁছেছে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে জেলা জুড়ে প্রায় ৩,০০০-এর অধিক বাসিন্দা। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়ে। এই আশ্রয় কেন্দ্রটিতে এখন আমরা দেখেছি সকাল থেকে অনেক বন্যা কবলিত বাসিন্দারা এখানে রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও আসলে দুর্ভোগ কমেনি। এখানে দেখা দিয়েছে পানিবাহিত রোগ, যেমন জ্বর সর্দি থেকে শুরু করে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা বন্যায় আসলে যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে তারা এখনো বিপাকে পড়েছে, দুর্ভোগে পড়েছে। কারণ তারা কিভাবে তাদের যে একমাত্র সম্বল ছিল বসতঘর, তারা এসে সেই বসতঘরটি আসলে ভেঙে দেওয়া এবং যে বসতঘরে খাদা ভরে দেওয়ার কারণে তারা আসলে সেখানে তাদের বসতঘর গুলো পরিষ্কার করার জন্য ব্যস্ত সময় পার করতেছে। এদিকে আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু বন্যার কারণে জেলা শহর জুড়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ময়লায় ভরে গেছে। সেই ময়লা পরিষ্কার করার জন্য তারা গতকাল থেকে আসলে মাঠ পর্যায়ে কাজ করতে, ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে পৌর শহর পরিষ্কার করার জন্য। এছাড়াও তারা যে যারা বন্যায় কবলিত বাসিন্দারা রয়েছে তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করা খাবার বিতরণ করতেছে। তবে আমরা এখানে এসে দেখেছি বন্যায় কবলিত যারা বা আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিত রয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা আসলে তাদের যে পর্যাপ্ত খাবার তারা সেটা পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছে। কিন্তু আমরা আরেকটা বিষয় দেখেছি গতকাল, যে এখানকার স্থানীয় সংসদ সদস্য সাসিনপুর জেনে রয়েছেন, তিনি যে বন্যায় কবলিত যেসব এলাকা রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং তাদেরকে রান্না করা খাবার প্রদান করেছে। এছাড়াও যতদিন পর্যন্ত এই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত তাদের পাশে থেকে থাকবে বলেও তারা আশ্বাস করেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।